আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। গুম ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল ঢাকায় 11 দলীয় জোটের সমাবেশ। মালয়েশিয়ার সফর শেষে প্রধানমন্ত্রীর চীন যাত্রা। সামার ডাভোস সম্মেলনে যোগ দেবেন তারেক রহমান। কনসুলার ও ভিসা প্রসেসিং ফি বিদেশে পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক। 2026 ফুটবল বিশ্বকাপে মোহাম্মদ সালার নৈপুণ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে মিশরের প্রথম ঐতিহাসিক জয়। বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গুম ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকাল ঢাকায় 11 দলীয় জোটের সমাবেশ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল 23 জুন বিকেল 5টায় ঢাকার বিজয়নগরে এক সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। একই সাথে দেশের সব জেলায় এই জোটের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যে কোনো ধরনের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের 5টি জেলায় ইতোমধ্যেই বিজিবি মোতায়েন করা হয়েছে। মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রীর চীন যাত্রা। সামার ডাভোস সম্মেলনে যোগ দেবেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের অংশ হিসেবে মালয়েশিয়ার 2 দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আজ বিকেলে চীনের ডালিয়ান শহরের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে তিনি বন্ধ থাকা শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করা, অভিবাসন খরচ কমানো এবং বাংলাদেশি কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। চীনে অবস্থানকালে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের 17তম বার্ষিক সভায় সামার ডাভোস নামে পরিচিত যোগ দেবেন এবং পরবর্তীতে বেইজিংয়ের শীর্ষ চীনা নেতৃত্বের সাথে মূল দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। কনসুলার ও ভিসা প্রসেসিং ফি বিদেশে পাঠানোর নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশে অবস্থানরত বিদেশি দূতাবাস এবং তাদের অনুমোদিত এজেন্টদের সংগৃহীত ভিসা প্রসেসিং ফি এবং কনসুলার ফি বিদেশে পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সার্কুলার অনুযায়ী অনুমোদিত ডিলার এডি ব্যাংকগুলো এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদন ছাড়াই সরাসরি স্থানীয় মুদ্রায় সংগৃহীত ও অর্থ বিদেশে পাঠাতে পারবে। এই পদক্ষেপ কূটনৈতিক ও কনসুলার আর্থিক লেনদেনের প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদ সালার নৈপুণ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে মিশরের প্রথম ঐতিহাসিক জয়। চলমান 2026 ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ জি এর ম্যাচে নিউজিল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথম জয়ের দেখা পেয়েছে মিশর। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত এই ম্যাচে দলের প্রাণভ্রমরা মোহাম্মদ সালাহ নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরেকটি গোল করিয়েছেন। প্রথমার্ধে 1-0 গোলে পিছিয়ে থাকার পরও সালার দুর্দান্ত প্রত্যাবর্তনে মিশর গ্রুপের শীর্ষ স্থান দখল করেছে এবং নকআউট পর্বের পথে বেশ এগিয়ে গেছে। বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের জমজমাট লড়াইয়ে ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের শক্তিশালী দল অস্ট্রিয়া। প্রথম ম্যাচে লিওনেল মেসির দুর্দান্ত জাদুতে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে অস্ট্রিয়া চ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষা হবে বলে মনে করেছে ফুটবল বিশ্লেষকরা। এছাড়াও মাঠে নামবে ফ্রান্স এবং ইরাক ও নরওয়ে এবং সেনেগাল। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।